ভিডিওটা করে দিই লবণটা দিতে না মন ওরা কি যে একদম বেহান হওয়া চায় না এই দাদু আরে হ্যাঁ নিজে নিজে কোন ধরনের কথা বলছিস রে কোন মন্ডা দিলে কালা খজিরা মুই না বুঝু হ্যাঁ তোর মেয়ে কোনা দেখা যা পারিনি তোর কোনা বিয়ের ব্যবস্থা করে কইনা তো বলুগে এই যে তিলক খামে হলমোর হ্যাঁ কোন মাস গাহান হয়ে বেতা পারিবে হ্যাঁ মোর নাম দেওয়া খামটা দেখা হয়ে যাবে ওটা চিন্তা করিস না কেন ওরা মাইটা মানে এক হাত গল্প ছিল তো তুই এক হাত খাড়ো এই জন্য তোর লোক খাড়ো হ্যাঁ যা হ্যাঁ গাহান তো বাবা হয়ে লোক লা जैसे কো বলতে মো जैसे বলে তুই নিজে কোনা তুই নিজে দেখে তুই তো কোনা ধর পাইনি না মান হবে না পাছে মুই যেটা খালা দেখু না হলা মজা না গোলা কাটে গে এবার তো খালা তো হ্যাঁ হড় গাই গোবা হবে ঠিক আছে মোহ কোনা দেখেছো আর পাইতে রাস্তা ঘাটে তো কোনা দেখে এটা কথা ঠিক বলে দাদু হ্যাঁ যেটা ঘরে ঘরে যা কোনা দেখনু হড় মেটিনি এবার রাস্তা ঘাটে দেখি পুরা স্কুল ঠিক আছে হ্যাঁ কোনটা ভালো মতন দেখা হবে ঠিক আছে আমি চলে যাবো রাস্তা হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা দেখা আছে আর মুই চলে আছু হ্যাঁ এই যে আমবাড়ি ছোট কলোনি আছে ওই হেই করে আছু হ্যাঁ হ্যাঁ দুজন দুধ দিয়ে হবে ঠিক আছে দুজন দুধ দিয়ে হ্যাঁ আপনি বাহার আমি তো দেখা পাওয়া আছু মোর নাম দে আর কাম দে একদম ঠিক ঠিক লগন দুবা তো লগন দুবা দেয়া খান মেরে গিয়ে হ্যাঁ কি লগন থেকে হ্যাঁ আজ তো বেহাবেল হবে নি যা মই দাদু আদা কই দিলু কেন করে কইনা দেখা হবে আর কেন করে মুহ কইনা দেখি এবার যেন হোক বেহাল হবে মোর তো স্কুলের টাইম হবিছে আজ অনেক দেরি হয়ে গিয়ে আর মোর বান্ধবীরা মোক ছেড়ে সবাই চলে এসে পালা এখানে রোদও দিছে আজ হচ্ছে আমি ছাতিরা আনবার ভুলে গেছো আরো হবে রোদ করছে বাবা যাও দেরি করলে হবে নি মেখান মনের সুখে এখানে গান দিতাম হ্যালো ওহো
মাই কি হল কি এটা তো কেনে ভাই পুছে ছিল মাই কিরা তোর কি নাম গে মোর নাম ছিল তোমার কাম ফির কি কোন নামটা কোন কি ছেগে কি কাম সাউথ খাওয়াদি না তুই পুছা তো তোর নামটা কি মোর নাম হচ্ছে ময়না ময়না হ্যাঁ আচ্ছা আর তোর বাপের নাম গে বাপের নাম হচ্ছে আমু 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 বলো না আমু বলো গে আমু আচ্ছা তোমার ঘর না মাই কোন গে তোমার হচ্ছে থুকরা বাড়ি ও থুকরা বাড়ি হ্যাঁ তো বাস আর লাগবে নি ওখানটা ময়না এইটা অসং থেকে চিনো তো আমি অল্প ভক্তুরে হ্যাঁ 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 সমস্যা খালায় একটা বেরিয়েছে না বেরিয়ে আমার লোকে নিন্দা হবার কি দরকার এই আমার একটা বেরিয়েছে বেটিয়াকে স্কুল পাওয়াছে ঘর খাবার নিতে বলে স্কুল পাঠাচ্ছে
বেটিয়া বেহা দিবা ফিকির নাই আল্লাহ আমার বাচ্চা 3 জন মোর মা আর মোর বেটিটা তো মাকে কইছো মা আল্লাহ যে সেবা দিন যেমন আইছে তে বেটিটা বেহা দিবা হবে মা কইছো ওরে মা কোন দিকে ও দেবে গিছে কোনটি দেখবি দূর থেকে ডাকাছে দাছুরে বা দাছুরে হে মা আয় নাকি কেন রে বাবা কেন আচ্ছা কি কইছি কোদি মাইটা স্কুল থেকে আইছে নাকি মাইটা তো আসেনি রে আসেনি জানিস তো মা কেন লোক কি কইছে কোদি কি কইছে লোকলা হে লোকে কথা হানা কইছে আমু বেটি ছে হ্যাঁ ঘরত খাবার নিতে বলে স্কুল পাঠাছে দেখি বাউ ইলা কেন কথা আর ওইটা তো কোজি গে মা আলা মন্ডা কোজ যদি কোনো হানা আলো একটা দুলা মিলে যায় তো আমলো বেহা দিয়ে দিবে আতে বেহা দিব তো তাই কোন পয়সা হইছে রে বাউ আর তো 8 ক্লাস না ক্লাস পৌঁছে কে মহা দিন জামানা খারাপ বেহা দেওয়া পারলে ভালো বুঝে পারবানি বাউ শুনদি মাইটা তাই রহো আলা আমার ছোট বাড়ি পৌঁছে কদিন বাদ ইসলামপুর যাবে তারপরে কি কইছে কোন কথা না কি কইছে এ মা উঠা শব্দ দিকে হবে না বুঝে পাবনি যে টাকানা পড়ে গেলে ওইখানে ভূত তাহলে বেহা দিবা চাচ্ছি যদি যদি পাত্র মিলে যায় না যদি ভালো পাইলি ভালো করে বেহা দিবা বাউ বেহা দিব এটা মানে খারাপ আলা হ্যাঁ ওইটা হাজি তেমা কি বাউ তুই ঘর তুই ছানা হ্যাঁ তুই যাচ্ছ তো আচ্ছা যাব তাহলে যে কামে খোঁজলে বাবা এখন হ্যাঁ বুঝাও তো হ্যাঁ কামে খোঁজ দিবা হবে আমার আরে বাড়ে কামো আমো ও ঘর ছান বাড়ে কি ব্যাপার খাই আর আসো হামায় হামায় হেলে দিন পর আজ আসলাম মাথাটা ফসালো ঘরে কি আসো কোজি তোমার আজ হঠাৎ করে হানা ঘরে আসলাম কেনাতে লোক এই নিয়ে আসে কেন তোমার ঘরে একটা মাইছে না হ্যাঁ মাইডা আছে তো মাইডা কি কেন মাইডা কোন হইছে কি কোনো নি হয় কেন কোন অ্যাক্সিডেন্ট হচ্ছে না হইছে অ্যাক্সিডেন্ট না আচ্ছা মা কেন আসিল হানা ওর মুখে আগো শুনি চুপচাপ হতো আচ্ছা কদিন কোন আছে হামেটা কি হইছে তোমার মাইরা খামা রাস্তা দেখে লিছি রাস্তা দেখে লিখা হ্যাঁ আমার পদরা টানে বিরাদরি কবাইছি ও এই মাস বিরাদরি খবরটা না হ্যাঁ আমি কইছে কোন কিছু হল না বাউ তুই তো খালি হানা তাতে কচু হানা ওর মুখে আগো শুনি কেন খালি পড়ে কই আছে ওর পতাটা তা নাকি অল্পতারা টানে আচ্ছা কদি আর দেখো আমার পদরা এইখান থেকে মধ্যে হ্যাঁ তো কেন তো একটু মানে খাটো হওয়া পারে পয়সাওয়ালা মানে বাংলা আর বাংলা মানে টপ পয়সাওয়ালা পায় পয়সাওয়ালা আর দেখে না ওই পুরো এই, হ্যাঁ ও। চুলা তো বড় হুজু চা চুলা হুজু পুরা পুরা শখ পুরা হেভি দেখিছে আমার বংশ দেখাই আমার আচ্ছা ঠিক আছে আমার বংশ গতি তা কোজি তাই হ্যাঁ তাহলে কি তোমার পতারা আগে হামারে দেখে লিছে হ্যাঁ হ্যাঁ তাই আলা তুমি কি কবা চাও आप हमारा कोच की सुबह का सीखी হ্যাঁ এই যে हम आषाढ़ मास আছে সামনে আসা আমার পহিলা আষাঢ়টা হ্যাঁ আমরা একদম বেহালে চুলাচ্ছি এই পয়লা সারাতে হ্যাঁ আশা মাসের তারিখে একটা ভাগছে হ্যাঁ এই মা অন্য লোকলা হলে তোমার তোমার ডিমেন্ড চাল হলে হ্যাঁ আমার ডিমেন্ড লিমনি হ্যাঁ দরকার বলে মাইরা সোনা গাইনা কিনবার জন্য আমার কিছু টাকা লিয়ে আছি টাকাটা দিয়ে যাবো বাবু হ্যাঁ আই মা শুনে ব্যাপারটা পাতরা হাত ছাড়া বাজাবে না না কেন খোদি বাবু সে বাংলা হোক না ওটা আমার দেখার দরকার নেই কেন একটা না দুটা কথা আছে আর আমার শুনতে নামে দামি লোক ওটা কেন হয় হ্যাঁ ওটা আমার যা আসে না তো ধুয়ে দিতে হবে একটা কাছে মেটা দিতে খেতে হবে তা তোমার একটা কাম করো হ্যাঁ কি আশা মাসের এক তারিখে আশপাশ আছেন হ্যাঁ 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 তাহলে ওলা আশুবাদে তিল ওলা বাদ দিন নাকি ওলা বাদ টাইম দেখা ওলা বেহালে চলে আসা বেহালে ওরা একাল হানা বেহার দিলে গোটলা কামাল্লা হ্যাঁ 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 ওদিনে আশুবাদী হবে নাকি বলছি না আসুন আকো ইলা ব্যক্তি দেখি ওহো টাকা ওলা আইছে তোমাকে মাইনার জন্য সাইড গাড়ি আনবার পারিনি হ্যাঁ হ্যাঁ এই এটি আমার কমসে কম 50,000 আছে হ্যাঁ ইলা কিন্তু গাড়ি গাড়ি গাইনা গাড়ি যেটা লাগে হ্যাঁ এলা কিনে নেন রাখো আচ্ছা ঠিক আছে লোক দেখবে মা লোক দেখবে এই লাখ আমার তোমার হানায় ইরে দেব না পাঁচ টাকা কই গে লোক না কিলো 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 তো কোনো নি আমার আচ্ছা ঠিক আছে তারপর আশীর্বাদী কোনো নি আমার বেহালে চুলাচ্ছি তাহলে শুনো শুনো আচ্ছা তাহলে কথা হবে হানা তাহলে এই আষাঢ় মাসে 1 তারিখে 1 তারিখ দেরি করুন না হ্যাঁ হ্যাঁ। তোমার জন্য
দেখালে টপ করে ঢুকে যাও। হ্যাঁ, হ্যাঁ। আর কি কেন গুদুলে নুন আমার দেখান দিবা। ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে যা পাবো। আমার কেন তাহলে হ্যাঁ ঠিক আছে। যাও তাহলে কোনো মনে না এখন হ্যাঁ যাও চা খাই গেল হানি হবে টাকা করে কাম মতো হয় না ও তো চা খাই গেল মিলা না খাবা যাও চা নি খাবো নি খাবো মিলা না খাবা যাও আচ্ছা গান গরম নি খাবো মা আম্বাও দেরি করলে হবে নি বিয়ে হয়নি তাহলে তোর যে নাচ তো পানা আছে হ্যাঁ আর কি নিমন্ত্রণ লাগলো তোর দেখতে রোল আর মুই তো বাজার করবা আচ্ছা যাবো যা দিন নাই কিন্তু এই দুদিনের মধ্যে আমার তামলা সামনে হবে আচ্ছা আচ্ছা মুই হ্যাঁ আমার বেলা আগে গেল মাইডার আমার বেলা আগে গেল বৈশাখ মাসের 1 তারিখে সবাইকে বেলা খাবা আসা হবে না যাই মত দিয়ে খানা দিয়ে দাও কই দু হ্যালো হ্যালো ওই না আইসগে গরগরা আইসগে গরগরা পুরি বাজা আমার মাইদার আজেরি কৃষ্ণ ঠাকুরের দুয়ারে কিসের বাজে কৃষ্ণ ঠাকুরের দুয়ারে কিসের বাজে ওই না দাদিটা আজেরি ওই না দাদিটা আজেরি এলানে গারা পোজে দাদিদা আজেরি এলানে গারা পোজে ওই না দাদিদা আজেরি এলানে গারা পোজে
এই বেয়াখান আসার সময়টা হয়ে যাচ্ছে না আইজি মা ব্যাগ কেন কদি আমার কতদিনের লোককে বেয়াখান নিবা চাইছি বেয়াখান চলে আসবে ঘোড়াটি চলো এই পিস্তা পিস্তা দি আচ্ছা চলো চলো আসো মা আসো 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 হ্যালো হ্যালো কে হ্যালো দাদা মুই ময়না বলছু হ্যাঁ ময়না বল শুন না দাদা ব্যাপার কি না ময়না তুই টিউশনে আসিস না কয়েকদিন হল দাদা হ্যাঁ। মুই তো তলুর টিউশনি পড়ছু আর তুই তো জানিস আমার খুব গরিব মোর বাবা আজি মোর বাবা মোর জন্য বেহা ঠিক করেছে দাদা তোর বেহা ঠিক হয়েছে হ্যাঁ আজি মোর বেহা আজি মোর বরবর যাত্রী আসিবে আর মুই এলা ক্লাস 9 পড়াশোনা করছু এই বয়সে তোর বেহা ঠিক হয়েছে হঠাৎ করে ব্যাপারটা কিছু বোঝায় পারলি দাদা মোর বাবা মোর হঠাৎ করে বেহা ঠিক করেছে তুই মোক বাঁচা দাদা তুই যদি মোক না বাঁচাইস তাহলে আমি নদীর জলত গলাত কলসি বাদে মারা যাব দাদা আরে ময়না শুন হ্যাঁ দাদা তুই চিন্তা করিস না আজকে তোর বেহা তো হ্যাঁ দাদা তুই যেহেতু সঠিক জায়গায় ফোন করছিস তুমি ওর ব্যবস্থা করছো তুই চিন্তা করিস না দাদা তুই একটা ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে ফোনটা রাখ হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই আমি পৌঁছাম আচ্ছা দাদা ঠিক আছে সর্বনাশ এই কম বয়সে ওর বিয়ে দিবে ওর বাবা কিছুই বুঝি আজ এত বিপদত পড়ে যে তোমার একটা ছাত্রী মুখ ফোন করছে তাহলে এর একটা ব্যবস্থা মুখ কবাই হবে আজিয়ে বেহা আর ব্যবস্থা করলে খুব তাড়াতাড়ি করবা হবে হ্যালো হ্যালো বাজাও বাজাও আসো রে বেয়াখান চলে গেল ভাই আসো রে বেয়াখান চলে আসছে
কিটা কচু কি বাইজন সরি আইছে না গিয়ে বাজবাড়ির আইছে তো হ্যাঁ, বাইরে ও তো বলা কষ্ট না ও আজকা কইছে মু ও দেখালে নাকি দুখান হেরা লাগি যাবে হ্যাঁ লাগি দেবো টাকা মো আর খুলে রাখি রাখি আগে মা কোনে না চলা কাঁদিস না ও দেখা আগে মা কান্দিস না কান্দিস আগে ওই দাদি কইনা না মনে কথা দুলার আর মুখ খান দেখে না কান্দে যাওয়া ভাই হ্যাঁ বা ব্যাপারটা দেরি করিস না হ্যাঁ বেদা তাড়াতাড়ি করলে কারণ আমার গোদলি লমনে আমার হানা দেখা ডেলি ভাবে দেরি করিস না হ্যাঁ আগে মালা দাম কইলা সময় যাচ্ছে মালা দাম কইলাম ওই দাদি এই শুনদি একটা কথা মা এই দুলার আর চুল্লা এত বড় বড় কইতে দিকে আগে মাথার আগে মাথাটা চিরুনি দেব চুল্লা নি কাকাই এইটা মাথা নকুন রবার ভাই নকুন এ এইটা দুলার দেখে না মোর এখন একটা কথা ফোন করে গেল শুনিস দি ওই না চিকো চিকো ভাই মরিয়া না যায় এইটাকে মন লাগে চিকো চিকো ভাই মরিয়া না যায় এইটাকে মন লাগে এইটা ঘোড়ার ডিম নাকি ওই মাই পেটটা দেখে মোর মনটা কি বলছে কদি যে ওই না এইটা দুলাহার পেটটা ভাগো সাদেটা এইটা দুলাহার পেটটা ভাগো সাদেটা চিগো চিগো ভাই মরিয়া না যাই দেরি করিস না তুই মালা দাম মালা দানা কইলা সময় নাই লোক ধরবা আমি না ধরবা আমি সিনসা টাইম দা ওই কাকিরা উনুনি দরবারে বাজা ঠাকুলা বাজা আমাকে ফোন দিয়ে করছি ফোন করছি এই যে দেখেন স্যার বাংলা বিবাহ হচ্ছে বন্ধ করো তোমাদের আগে মা পুলিশ গে বন্ধ করো যে যে নিজের নিজের জায়গা দাঁড়িয়ে থাকবে কেউ নজর করবে না কিন্তু কেউ পালাবার চেষ্টা করবে না আমাকে কে ফোন করছিল অজয় কান্না হ্যাঁ স্যার আমি ফোন করছিলাম এই যে দেখুন কত কম বয়সের মেয়েটা বিয়ে দিচ্ছে ওর বাবা এই মেয়েটার বিয়ে মেয়েটার বাবাকে আমি স্যার নাম কি আমার নাম আমু স্যার হ্যাঁ আমু আসুন এদিকে আসুন এদিকে আসুন চোখ করে দাঁড়িয়ে থাকবে কথার উপরে কথা বলবে না কিন্তু তা আপনার মেয়ের বয়স কত স্যার বয়স হয়নি স্যার 15 বছর 15 বছর বয়সে আপনি
এই ছোট্ট মেয়েটার বিয়ে ব্যবস্থা করেছেন? কি করবেন স্যার? একটু আপনার বিবেকে বাধ্য না? পাত্র ভালো পেয়েছি তার জন্য স্যার। পাত্রকে এই যে দেখেন, বয়সটা জিজ্ঞেস করেন তো। নাম কি? আমি মুই স্যার, আমি মুই স্যার। হাই, আমি মুইশাল মানে আরে তোমার নামটা কি? মোর নাম লগন ডুবা। লগন ডুবা, সুন্দর নাম। তোমার বয়স কত? 60 থেকে 65 হবে। 60 থেকে 65? আরে মেয়ের বয়স 15 বছর, একটু লজ্জা লাগে না? একটা নাতির বয়সের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে? শোনুন, আপনি এদিকে শুনুন অজয় বাবু, আপনি এদিকে বসুন। কারণ আপনি তো এখানকার এই গ্রামের একটা মান্যগণ্য ব্যক্তি, তাই না? সবাই সম্মান দেয়। আর যদি হঠাৎ আমি ফোনটা না করতেন তাহলে কি অবস্থা হতো? এটাই তো স্যার দেখুন, এখন বর্তমানে ওর লেখাপড়া করার বয়স, ও লেখাপড়া করছে আমার সঙ্গে টিউশনি পড়ে আমার কাছে। আর ওই আমাকে ফোন করছে যে দাদা আমাকে বাঁচাও, আমার বাবার আমি মাথার বোঝা হয়ে গেছি, এর জন্য খুব একটা তাড়াতাড়ি করে আমার বিয়ে বন্দোবস্ত করলো। আমি কিন্তু এই বিয়েতে রাজি নাই। অজয় বাবু, আপনার জন্য আমি কিছু বলছি না, কেন আমি আপনাকে সম্মান করি। আপনি যে আমাদের প্রশাসনকে সম্মান করেন, আপনাকে ততদূর সম্মান করি। তবে আপনার জন্য শুধু আমি একটাই আমি ক্ষমা করে যাচ্ছি, এই বিয়েটা বন্ধ থাকবে। মেয়েটা রীতিমতো লেখাপড়া করবে। আর এই ছেলের বাবাকে স্যার শুনেন, ওই যে ছেলের বাবা। ছেলে বাবা না, ও দাদু। ও দাদু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলের দাদু? আমি দাদু, নাম জলডুবা। জলডুবা, সুন্দর। লগনডুবা, জলডুবা। শুনেন, বরযাত্রী নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান। আর জেলের ঘানে যদি না টানতে চান, ওই নাতিকে নিয়ে বাড়ি যান। আর অবশ্যই থানায় গিয়ে দেখা করবে। এই শুধু অজয় বাবুর জন্য কিছু করলাম না, মেয়েটাকে বলে দাও কোনো চিন্তা না করে লেখাপড়া শিখবে। চিন্তা নাই, তুমি ঠিকভাবে লেখাপড়া করবে। তোমার মতো কম বয়সের মেয়েদের যদি কোনো গার্জেনেরা জোর করে বিয়ে দেয়, তাহলে আপনারা নিশ্চয় থানায় ফোন করবেন, যোগাযোগ করবেন। বলপূর্বক কোনো বাবা মা কাউকে এইভাবে বাল্যবিবাহ দিতে পারে না। বাল্যবিবাহ দিলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনারা সবাই এই বিয়ে বাড়িতে আসছেন, শুনে নিন, নিজের মেয়ে হোক, বোন হোক, কেউ হোক, যখন তার বয়স হবে না, উপযুক্ত বয়স না হলে তাকে বিয়ে দেওয়া নিষেধ। কারণ বিয়ে দিলে ওকে স্বামীর ঘরে যেতে হবে, সংসার করতে হবে। সংসার করলে ছেলে মেয়ের মা হবে। এই বয়সে ছেলে মেয়ের মা হতে সে পারবে না। কেউ মনে করবেন না যে নিজের মেয়েটা তার কাছে মাথার বোঝা। বর্তমান যুগে ছেলে মেয়ে সমান, তাকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নিজের গার্জেনদের। তাই আজকে এই মেয়েটার অবস্থা কি হতো যদি সে নিজে আমাকে ফোন না করতো আর আমি প্রশাসনে সহযোগিতা না নিতাম। তাই আজকে আমরা শপথ করব যে বাল্যবিবাহ আমরা গ্রামে গঞ্জে যে কোনোখানে হোক, কেউ যদি লুকিয়ে বাল্যবিবাহ দেয় তাহলে আমরা থানায় যোগাযোগ করব। কারণ সঠিক মতো পড়াশোনা করলে সরকার কন্যাশ্রী টাকা দিচ্ছে, রূপশ্রীর টাকা দিচ্ছে, তাহলে আমরা সেই সুযোগটা পাবো। আর মেয়েটার বয়সও ঠিক হবে, আর সঠিক সময় তার বিয়ে হলে ও সংসার করতে পারবে, নিজে পায়ে দাঁড়াতে পারবে। তাই আজ আমরা এখান থেকে জানলাম যে আমরা কন্যাশ্রী পাচ্ছি, রূপশ্রী পাচ্ছি। বাল্য বিবাহটাকে বন্ধ করলে আর মেয়েটা পূর্ণবয়স্ক হবে, আর স্বামীর সংসার করবে, আর বিয়ে করতে পারবে। আমরা এই নাটকে জানতে পারলাম যে আমরা নিজে কোনোদিন নিজের পায়ে কুড়োল মারবো না। নিজের মেয়ে বা নিজের বোনকে অবহেলা করে, জোর করে, সম্পত্তি দেখে, এরা বড় লোকের ছেলে দেখে বিয়ে দিব না। কারণ আমরা সংসারে যিনি কর্তা, আমাদের কর্তব্য থাকবে যে আমাদের মেয়েকে ছেলের মতো দেখবো, ছেলের মতো লেখাপড়া শেখাবো, ওকে আমরা সঠিকভাবে পড়াশোনা করিয়ে ওর নিজের জীবনটাকে গড়ার সুযোগটা দিব। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমাদের ছোট্ট এই পাঁচালী পালাটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।